গাইজ আসসালামু আলাইকুম। আসলে মনের ইচ্ছা থাকলে অনেক কিছুই করতে ইচ্ছে করে। আজকে ইচ্ছে করছিল ভিজানা পিঠা খাবো, কিন্তু আসলে আমরা বাইরে যে ভিজানা পিঠাটা কিনে খাই সেটা আমার আসলে এতটা ভালো লাগে না। এর জন্য চেষ্টা করলাম আগে চিতই পিঠা বানাতে। এই যে আপনি দেখেন আমি ফুলকো ফুলকো করে এই যে এক একটা এই পিঠটি দেখেন, এই যে সুন্দর করে চিতই পিঠা বানিয়েছি। এটা আমাদের গ্যাসের চুলায় চিতই পিঠাটা। তো এটা বানিয়ে রাখলাম। আপনি দেখেন, আমি আরেকটা আপনাদের পিঠা দেখাচ্ছি। এই যে কি সুন্দর হয়েছে দেখেন পিঠাটা। আসলে এটা আমার ইচ্ছা ছিল যে আমি নিজে বানিয়ে পিঠা খাবো। দোকান থেকে অনেকে কিনে এনে পিঠা ভিজান, আর শীতের মধ্যে সে পিঠা বানিয়ে খাবো না, এটা হয় না। আজকে এই ছোট্ট একটা চিড়ে পিঠা হয়েছিল শেষের দিকে। এইভাবে অল্প পরিসরে হলেও আমি চেষ্টা করেছি চিড়ে পিঠা বানাতে। তো এখানে এরপরে ভিজিয়ে দেব, সেটাও আপনাদেরকে দেখাবো। আর চলেন আমরা দেখে আসি আমার এটার জন্য যে এর পরবর্তীতে কি শিরা প্রসেসিং করছি। গাইজ দেখেন বন্ধুরা, আমরা ওই যে কিছুক্ষণ আগেই আপনাদেরকে দেখিয়ে আনলাম আমার চিতই পিঠার যে বানিয়েছি সেই চিতই পিঠাটি। এখন এই পিঠাটি ভিজানোর জন্য এই যে চুলার মধ্যে শিরা জাল করছি। এইটা যখন হয়ে যাবে, একটু শুকায় বাসনা বের হয়ে আসবে, তারপর আমরা এর মধ্যে চুলা থেকে পাতিলটা হাঁড়িটা নামিয়ে দুধ জাল দিব। দুধ জাল দেওয়ার পরে এর ফাঁকে হালকা কুসুম ঠান্ডা হয়ে আসলে আমরা পিঠাগুলোর মধ্যে ভিজিয়ে দেব। তো আমরা পরবর্তী স্টেপের জন্য অপেক্ষা করি। তো গাইস, আমরা আগে এই পিঠাটা ভিজালাম শিরার মধ্যে। যেহেতু বর্তমানে আমরা এই খেজুরের রসটা এর মধ্যে ভিজিয়ে রাখতাম, তাই আমরা এখন ঢাকা শহরের মধ্যে খেজুর রস পাওয়া খুব অকল্পনীয়। তাই খেজুরের গুড় দিয়েই আমরা শিরা বানিয়েছি। এই শিরার মধ্যেই আমরা আস্তে আস্তে একটা একটা করে পিঠা ভিজাবো। গাইস দেখেন, এই যে আমরা এই পিঠাটা এই শিরার মধ্যে ভিজিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে গাইস দেখেন কত সুন্দর হয়েছে নিজের বানানো পিঠা। দেখেন গাইস, আমরা একটা করে পিঠাগুলো ভিজিয়ে দিচ্ছি শিরার মধ্যে। দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে, ফুটো ফুটো হয়েছে। আমরা এই যে পিঠাটা খুব জালি জালি হয়েছে, আমি আশা করছি এই পিঠাটা খুব ভিজবে। তো গাইস দেখেন, আমরা এইভাবে একটা একটা করে শিরার মধ্যে ঢেলে দিচ্ছি। গাইস আমরা এই শিরার পরে আমাদের ভিজে দিচ্ছি, তারপরে দেখাচ্ছি আরও। গাইজ আমি প্রথমে অল্প করেই বানিয়েছি, কেননা এটা আমি পরীক্ষামূলকভাবে বানিয়েছি। এখন এর মধ্যে আমি দুধ দিয়ে দেব। গাইজ দেখেন, এই যে 1 কেজি দুধকে আমি হাফ কেজি বানিয়ে নিয়েছি, ঘন করে নিয়েছি। এই ঘন দুধগুলো এখন এই শিরার মধ্যে ঢেলে দেব। দুধ সাধারণত শিরার মতন ঢালবেন, তখন অবশ্যই শিরাটাকে ঠান্ডা করে নেবেন। তো গাইজ আপনারা কে কীভাবে ভিজানা পিঠা ভিজান আমাকে কমেন্টস করে জানাবেন। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।